ইলিশ এই বছর দুঃখজনকভাবে আমরা কিন্তু খুবই সফলতার সাথে মা ইলিশ রক্ষা, যে অক্টোবর মাস থেকে নভেম্বরে যে 22 দিনে মা ইলিশ রক্ষার যেটা হয় ওটা খুব সফলভাবে করতে পেরেছিলাম এবং প্রজননের হার প্রায় 52% হয়েছিল। তার মানে এবার ইলিশ বেশি পাওয়ার সম্ভাবনা ছিল। জাটকা নিধনের যে ইয়েটা হয় যে বৈশাখ মাস থেকে জুন পর্যন্ত, এবং সেটার সময় আমরা যেটা করেছি যে 58 দিন করে ফেলেছি। আগে ভারতের থাকতো 58 দিনের মতো, আমাদের ছিল 65 দিন, এবং তারিখটা এমন ছিল যে আমাদের নিষেধাজ্ঞার সময় ভারত এবং মায়ানমার অন্য দেশের জেলেরা এসে মাছ ধরে নিয়ে যেত, আমাদের ওরা কিছু পেত না। এবার কিন্তু 58 দিনও সফলভাবে আমরা করেছি। কিন্তু জাটকা নিধনটা মানে আমরা কোস্টগার্ড, নৌ পুলিশ এবং আমাদের যারা মৎস্য কর্মকর্তারা অভিযান চালিয়েছেন তারা দেখেছেন যে অনেক জাটকা এখনো ধরে এবং হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন মানে লক্ষ লক্ষ জালে ধরা পড়েছে। তো এটা আমি মনে করি যে জাটকার সংরক্ষণটা আমাদের দরকার। তবে এবার যতটুকু জাটকার সংরক্ষণ হয়েছে সেটা এই বছরই পাওয়ার কথা না, এটা আগামী বছর বড় ইলিশ হয়ে আসবে। এবার যেটা সমস্যা হয়েছে যে বৃষ্টিটা সময় মতো না হওয়া, এটা বিএফআরআই এর তথ্য। বৃষ্টির সময় মতো হয়নি, অনেক জায়গায় মানে আপনার ডুবোচর হয়ে গেছে এবং নদীতে যে মানে পলি পড়ে আপনার যে নাব্যতা কমে গেছে। ইলিশ সমুদ্র থেকে মানে পদ্মা মেঘনা যে সময় মতো আসবে সেই সময় আমরা জুন জুলাইতে, জুনের পরে জুলাই আগস্টে তেমন ইলিশ পাইনি, এটা সত্যি। এবং মৎস্য অধিদপ্তরের তথ্য মতে জুলাইতে বোধহয় 37% মতো কম পাওয়া গেছে, অগস্টে এসে 47% কম পাওয়া গেছে। তো ফলে ইলিশের বাজারে যে প্রাপ্যতা সেটা আমরা আশানুরূপ পাইনি এবং সে কারণে আমরা দামটাকে কমাতে পারিনি। আমরা আশা করছি এই মাসে কিছুটা হবে এবং বিএফডিসির মাধ্যমে আমরা, আপনারা জানেন যে বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা যেহেতু বিক্রি করে, আমরা তাদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কিছু জায়গায় বিক্রি করাবো, মানে অ্যাটলিস্ট বাজারকে একটা মেসেজ দেয়া যে এই দামেও বিক্রি করা যায় আর কি। সেটা পরিমাণ হয়তো কম হবে, সেটা আমরা দেখব এবং উত্তরবঙ্গে কিছু মাছ আমরা সীমিত আকারে বিএফডিসির মাধ্যমে পাঠাবার একটা উদ্যোগ নেব। আমরা বিদেশে মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা মানে ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায় তাদের একটা দাবি ছিল যে তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে 11,000 মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবুধাবি, আরব আমিরাতে, ওই দেশগুলোতে যেন দেয়, তাহলে আমাদের যেন বাঙালিরা পায়। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেয়া হয়েছে। যে গত বছর 3,000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন দেওয়া হয়েছে। আমি নিশ্চিত না যে কতটুকু শেষ পর্যন্ত নিতে পারবে এবং কিছুটা দামও বাড়ানো হয়েছে। চাপটা সেই অর্থে না, এটা হলো চাপটা এইভাবে যে আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয় তখন সেখানে না বলাটা একটু একটু অসুবিধা হয়। এটা অন্য একটা ধর্ম এবং অন্য আমাদের যে সম্প্রীতির ব্যাপারটা আমরা দেখাতে চাই, সেটাকে আমরা মনে করি যে এটা দেখাবার জন্য এটা করেছে। আমি খুবই দুঃখিত যে বাংলাদেশের মানুষের এখনো প্রাপ্যতা বাড়াতে পারিনি, এটার জন্য আমার মনে অনেক দুঃখ আছে। কিন্তু আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ইলিশের মৌসুমটা শেষ হওয়ার আগে আশা করি যে বাংলাদেশের মানুষের আর একটু সাশ্রয়ী মূল্যে পাবে।